মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি প্রভাব ফেলছে আমেরিকার রাজনীতি, অর্থনীতি এবং বৈশ্বিক কূটনীতিতে। নতুন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে বিরক্ত ও অধৈর্য হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধ থামাতে গোপনে সক্রিয় হয়েছে কাতার। কি ঘটছে পর্দার আড়ালে? চলুন জেনে নেওয়া যাক। ট্রাম্প কেন বিরক্ত? দ্য আটলান্টিকের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুরুতে ভেবেছিলেন ইরান খুব দ্রুত দুর্বল হয়ে পড়বে। তার ধারণা ছিল, যুদ্ধের শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং অন্যান্য সামরিক ও বেসামরিক শীর্ষ নেতাদের সরিয়ে দিলেই ভেনেজুয়েলার মতো ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে। আর এর মাধ্যমে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের সবচাইতে ইসরায়েল বিরোধী রাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটবে যুদ্ধের শুরুর দিকেই। তাই ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধ শেষ করতে কয়েকদিন লাগবে। কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্র ইরানের ধর্মীয় নেতা ও তাদের অন্যান্য শীর্ষ নেতাদের সরিয়ে দিলেও ইরান নেতৃত্ব সংকটে পড়েনি। যুদ্ধে ইরানের পাল্টা আক্রমণ ছিল যুক্তরাষ্ট্রের ধারণার চাইতেও বেশি। এতে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। এর ফলে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে, অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে এবং জনমত জরিপেও ট্রাম্পের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। বিশেষ করে রিপাবলিকান নেতারা আশঙ্কা করছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে এই যুদ্ধ রাজনৈতিকভাবে বড় ক্ষতির কারণ হতে পারে। প্রকাশ্যে ট্রাম্প এই সংঘাতকে কখনো মিনি যুদ্ধ, আবার কখনো ছোট অভিযান বললেও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা জানিয়েছেন, ভেতরে ভেতরে তিনি এই যুদ্ধ নিয়ে খুবই বিরক্ত। কেন বড় হামলা থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র? প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প এখন বড় পরিসরের নতুন সামরিক হামলা চালাতে অনিচ্ছুক। কারণ দীর্ঘ সংঘাতের ফলে মার্কিন ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের মজুদ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া পরিস্থিতি আরও খারাপ হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আসন্ন বৈঠকেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিছু কিছু সূত্র বলছে, ট্রাম্প হয়তো কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই বিজয় ঘোষণা করে এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। কাতারের গোপন ভূমিকা কি? এদিকে এক্সিওস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। যদিও পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল, তবে কাতার নীরবে তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। প্রতিবেদন অনুযায়ী কাতার ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যুক্তরাষ্ট্র নিজেই কাতারকে মধ্যস্থতা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। এমনকি ট্রাম্প ব্যক্তিগতভাবে কাতারের আমিরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বলেও জানা গেছে। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি আলোচনার টেবিলে থামবে নাকি আরও বড় সংঘাতে রূপ নেবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।